হাই বন্ধুরা, নিশা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। তো রোজকারের মতো কেমন আছো বলবো না, এত গরমে আমরা কেউই ভালো নেই, সেটা খুব ভালো করেই জানি। তাই কেমন আছো আর জিজ্ঞেস করবো না। প্রচণ্ড গরম, গরমে কেউই ভালো থাকতে পারে না এত গরমে। তো দেখো, সকাল সকাল কাজে লেগে পড়েছি। ঝাঁটপাট দেওয়া হয়েই গেছিলো আগে, সবাই ঘুমোচ্ছিল বলে বিছানাটা গোছানো হয়নি। তো চাটা খাওয়া হয়ে গেছে। আমরা তো চা খাই না, দিদিমা শাশুড়ির জন্য চা করেছিলাম, ওদের চা খাওয়া হয়ে গেছে। ছেলেটাকেও হরলিক্স খাইয়ে দিয়েছি, বড়টা পড়তে গেছে, এখন আসেনি। তো তারপর দেখো, আমি এই যে বিছানাটা গুছিয়ে নিয়ে আবারও একবার ঝাঁট দিয়ে নিলাম। অনেক দিনকার পুরনো ঘর তো, সব সময় বালি পড়ে, আর ঘর একবার ছেড়ে অনেকবারই ঝাঁট দিতে হয়, নাহলে কিচকিচ করে, প্রচণ্ড বালি পড়ে। আর এই যে অনেকগুলো জামা কাপড় শাশুড়ি কালকে কেচে দিয়েছিল, তো সেগুলো গোছ করা হয়নি, আজকে সব ভাঁজ করে রেখে দেবো। জামা কাপড়গুলো গুছিয়ে নিই। এখনও রান্না বান্না কিছু জোগাড় নেই, দেখা যাক কি হয়। জামা কাপড়গুলো গুছিয়ে নিই, তারপর উনুন ধরাবো। তো এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কারণ ভিডিও দেখতে দেখতে তোমরা লাইক করতে ভুলেই যাও। তো তাড়াতাড়ি চটপট একটা লাইক করে দাও। তো দেখো, জামা কাপড় গুছাতে গুছাতে বড় ছেলেটা চলেও এসছে পড়ে, আর এই যে ছোটো ছেলেটাও খেলা করছে। বাইরে এত রোদ্দুর, বাইরে বেরোতে দিইনি, তাই ঘরেই দুজনে মিলে ঝগড়া করছে, মারামারি করছে, খেলা করছে। তারপরে এই যে কালকে ওর বাবা অনেকগুলো আম নিয়ে এসেছিলো, আমগুলো ধুয়ে রাখা হয়নি, তো শাশুড়িকে বললাম আমগুলো ধুয়ে নাও। তো শাশুড়ি আমগুলো ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রেখে দিচ্ছে। তো দেখো, আম ধোয়া হয়ে গেছে, ধুয়ে নিয়ে শাশুড়ি নিজেই একটা নিয়ে খেতে বসে বলল। এই যে বসে বসে আম খাচ্ছে, আর আমগুলো ধুয়ে জল ছড়াতে দেওয়া হয়েছে। তো এখানে সকালবেলায় মাছবালা এসেছিলো, মাছ নিইনি, কারণ এত গরমে মাছ মাংস খেতে না একদম ভালো লাগছে না। তো মাছের ডিম নিয়ে এসেছিলো অনেকটা, তো আমি ভাবলাম মাছের ডিম নিই, মাছের ডিম নিয়ে দেখি কি করা যায়, কি তরকারি করা যায়। তো এখন ভাত হয়ে গেছে, জলখাবার সবাই ভাত খাবে, তার জন্য আমি কিছুটা ডিম পেঁয়াজ দিয়ে ভাজা করে দেব, বেসন দিয়ে পেঁয়াজ দিয়ে। লঙ্কা দেবো না, কারণ ছেলেরা খাবে, ওরা ঝাল একদমই খায় না। তো বেসন দিয়ে পেঁয়াজ দিয়ে বড়াটা ভাজিয়ে দিয়ে তারপরে ভাত দিয়ে দেবো ওদেরকে। ওদের জলখাবারে খাওয়া হয়ে যাবে, তারপরে আবার রান্না বসাবো, তরকারিগুলো করবো। দেখা যাক মাছের ডিমটা দিয়ে কোন তরকারি করা যায়। তো এখানে আমি পেঁয়াজ, নুন, হলুদ আর বেসন দিয়ে ডিমটাকে ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে এবার বড়া করে নেব। এখানে কড়া বসিয়ে দিয়েছি আর ভাজতেও শুরু করে দিয়েছি। ভাত বেড়ে দিয়েছি, ভাত বেড়ে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি, আর এখানে আমার বড়া ভাজা হয়েও গেছে। দেখো, মাছের ডিমে বড়া ভাজা হয়েই গেছে। এবার নামিয়ে নেব। এই যে বড়া ভাজা হয়ে গেছে, ওদেরকে খেতে দিয়ে দিই। ছোটো ছেলেটাকে ভাত খাইয়ে দিয়েছি, সবাইকার ভাত খাওয়া হয়ে গেছে, শাশুড়ি, দিদিমা শাশুড়ি, আমার, সবাই আমরা ভাত খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে এই যেখানে একটা আম পেড়ে নিলাম। আম দিয়ে মনে করছি কাঁচা আম, আমাদের গাছে দুফলা গাছের আম, কাঁচা আমও আছে, পাকা আমও আছে, আবার গাছে বকুলও ধরেছে, ছোটো ছোটো আমও আছে, সব রকমই গাছে আম আছে। তো একটা আম পাড়লাম, কাঁচা আম, ওই মনে করছি আমটা দিয়ে আলু দিয়ে আর মাছের ডিমের বড়া দিয়ে টক টক করে বেশ করব, ভালোই লাগবে। তো তোমরা দেখতে থাকো। আর আর তার সঙ্গে কিছুটা মাছের তেলও আছে, তেলটাকে মনে করছি বেগুন দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে ঝাল করব। তো আমি এখানে বসে বসে আনাজ কাটছি, আর
ছোটো ছেলেটা বসে 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 খেলা করছে, এই যে কোলের ওপর শুয়ে পড়ছে, জল নিয়ে আলু নিয়ে খেলা করছে। বাইরে বেরোতে দিইনি বলে ঘরে খুব প্রচণ্ড জ্বালাচ্ছে, খুব বদমাইশি করছে ঘরেতে। একবার বলছে আমি এটা নেবো, একবার বলছে আমি ওটা নেবো, সব নেবো আমি। শাশুড়ির এখানে চান হয়ে গেছে, তাই ফুল তুলছিল, ফুল তুলে পুজোটা দেবে। শাশুড়ি বাইরে থাকলে শাশুড়ি পুজোটা দেয়, কারণ আমার পুজো দিতে অনেকটা বেলায় হয়ে যায়, তাই শাশুড়ি পুজোটা দিয়ে দেয়। এই যে ফুল তুলতে গেল। একটা মেয়ে যখন কিছু করতে চায় তখন তার পাশে কিন্তু কেউ থাকে না, তার পাশে কেউ দাঁড়ায় না। আর যদি সে মেয়েটা বাড়ির বউ হয় তাহলে তো কোনো কথাই নয়। কিন্তু অনেক বাড়ির লোকেরা আছে যারা বলে হ্যাঁ পাশে দাঁড়াই, হ্যাঁ তুমি এগিয়ে যাও, তোমার পাশে আছি। কিন্তু বাড়ির লোকরা পাশে থাকলে কি হবে? কিছু কিছু লোক আছে যে বাড়ির লোক পাশে আছে দেখলেও কিন্তু তাদের ভালো লাগে না। তারা কিন্তু কিছু না কিছু করে দেখবে, তোমাকে সোজা হতে দাঁড়াতেই দেবে না, তোমাকে ভাঙার চেষ্টা করবেই, আর সেটা তোমার বাড়ির লোক দিয়েই। তো দেখো এখানে আমি সব রেডি করে নিয়েছি, রান্নার আমার সব জোগাড় হয়ে গেছে। এবার আমি রান্নাটা বসিয়ে দেবো। দুটো তরকারি হবে, অনেকটাই বেলা হয়ে গেছে। এই এত গরমে রান্না করতে কতটা কষ্ট হয় সে যারা আমরা করি আমরাই জানি, তাই না? তো দেখো আমি এখানে আবারও ডিম ভাজাটা বসিয়ে দিলাম, মাছের ডিমটা। এবার কিন্তু বড়া করব না, এবারে পুরো ডিম ভাজার মতো পুরো দিয়ে দিলাম। তোমরা দেখতে থাকো কি করি। তো যেটা বলছিলাম, বাড়ির বউয়েদের পক্ষে কিন্তু নিজের পায়ে দাঁড়ানোটা অতটা সোজা হয় না। কিন্তু আমার বাড়ির লোক খুবই ভালো, তাই আমি এতটা এগোতে পেরেছি। আর অবশ্যই তোমাদের ভালোবাসা আছে বলে এতটা আসতে পেরেছি। তো তোমরা আরও আরও অনেক ভালোবাসা দিও যাতে আমি আরও অনেকটা এগোতে পারি। আর বলবো একটা কথা, অবশ্যই অবশ্যই সবাই সবার পাশে থেকো, সবাই সবার ভিডিও দেখো, তবে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো। কারণ বড় ইউটিউবাররা কিন্তু আমাদের সাথে থাকবে না। আমরা যারা ছোট ইউটিউবার, যারা নতুন চ্যানেল খুলেছি তাদেরকেই আমাদের সবার সাথে, সবাইকে সবার সাথে থাকতে হবে, তবেই আমরা এগোতে পারবো। তো দেখো আমি এখানে তরকারিটা কষিয়ে নিয়েছি। তরকারিটা কষিয়ে নিয়ে আর আলুটা, আলু আর সর্ষে, আদা, শুকনো কাঁচা লঙ্কা দিয়ে এটাকে কষিয়ে নিয়ে আর কোনো মশলা দেবো না, দিয়ে কুকারে গরম জল বসিয়ে দিয়েছি, ওতে দিয়ে সিটি মেরে নেব। পাতলা করে ঝোলটা হবে, আম দিয়ে, আলু দিয়ে, মাছের ডিম দিয়ে, বড়া দিয়ে, ভালোই হবে খেতে। তো তোমরা দেখবে কত সুন্দর হবে। কুকারে দিয়ে দিচ্ছি, দিয়ে দুটো সিটি মেরে নেবো, খালি সিটি মেরে দুটো বসিয়ে রেখে দেবো, তাহলেই আমার তরকারি হয়ে যাবে আজকের। দেখো এবার আমি ওই মাছের ডিমের বড়াটাকে পিস পিস করে কেটে নেব, কেটে নিয়ে ওই আলু ঝোলের মধ্যে দিয়ে দেবো, একবারে দিয়ে সিটি মেরে নেব। আমি কিন্তু
সবার ভিডিও দেখি, সবার ভিডিও যার ভিডিও সামনে আছে তার ভিডিওতেই লাইক করি, কমেন্ট করি, সাবস্ক্রাইবও করে দিই। আর তোমরা সবাই সবার ভিডিও দেখো, লাইক সাবস্ক্রাইব কমেন্ট সবাই করো, তাহলে সবার ভিডিওই কিন্তু সবাই দেখবে। দেখো এখানে কুকার বসিয়ে দিয়েছি আর এখানে আরেকটা তরকারি বসিয়ে দিয়েছি। তরকারিটা বসিয়ে দিয়ে এখন আমি যাব আমার ছেলেকে তেল খাওয়াতে। এক্ষুনি দিদিমণি এসে বলে গেল তেল খাওয়াতে যাব। তরকারিটা বসিয়ে দিয়ে শাশুড়ি দেখবে তরকারিটা, আর আমি ছেলেকে নিয়ে চলে যাব সেন্টারে। তো দেখো চলে এলাম আমরা সেন্টারে। এই যে আমার ছেলেকে তেল খাওয়াতে। ছেলে তো সেন্টারে নিয়ে এলেই খুব ভয় খায়, ও মনে করে আমাকে ইঞ্জেকশান দিয়ে দেবে। তারপরে সেন্টার থেকে চলে এলাম। এই দেখো রান্না হয়ে গেছে, শাশুড়ি নামিয়ে দিয়েছে। দেখো কত সুন্দর পাতলা ঝোল হয়েছে আম দিয়ে, আলু দিয়ে আর মাছের ডিমের বড়া দিয়ে। ঝোলটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়েছিল। আর এখানে এই যে মাছের তেল দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে ঝাল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ বন্ধুরা। আর এখানে এই যে মাকে তরকারি দিয়ে চলে গেলাম। মাকে তরকারি দিতে আমিই যাব, ছেলেটা নেই।